জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, আপনি শিবধামের সাথে কতদিন থেকে যুক্ত আছেন? আমি প্রায় 2024-এর 13ই ডিসেম্বর থেকে আমি যুক্ত আছি। আচ্ছা। আরো আগে থেকে যুক্ত ছিলাম। আচ্ছা, তো আপনি শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, আমি বাড়িতে আমি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেও আমি শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছি। তো সেখানে তো শিবধাম থেকে কি কি ফল লাভ করেছেন, যেটা আপনার মনে হচ্ছে কি শিবধাম প্রভু কৃপা করছেন? অনেক কৃপা লাভ করেছি, কারণ আমি প্রথমে যে পরিস্থিতির মধ্যে ছিলাম, যা পরিস্থিতি আমার ছিল বাড়িতে, সাংসারিক অশান্তি, শাশুড়ির সাথে অশান্তি, পারিবারিক অশান্তি, প্রচুর অশান্তি, যেগুলো নিজের শারীরিক অশান্তি, ঘরে ঢুকতে পারতাম না। আমি যখন ইউটিউব চ্যানেলে থেকে দেখলাম, দেখতে 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 তারপরে আস্তে আস্তে ওইটা আমি শিবধাম মন্ত্র, তারপরে গায়ত্রী মন্ত্র, শক্তি মন্ত্র, এগুলো জপ করতে থাকলাম। সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত জপ করতে থাকলাম। করতে 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 আমার আস্তে আস্তে ক্রিয়া হতে থাকলো। এবার আমি একদিন হঠাৎ করে আমি ঠিক করেছি যে আমি এখানে আসবোই, তাতে আমার যা হয়, মানে আমি হয়তো ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু আমি আসবোই। এবার সেই অবস্থাতে আমি এসেছিলাম, এসে আমি ভিতরে ঢুকিনি, কিন্তু এখান থেকে আমি শিবধামের বাবার ছবি, গুরুদেবের ছবি আমি নিয়ে গিয়ে বাড়িতে আমি প্রতিষ্ঠা করেছিলাম। শুক্রবার প্রতিষ্ঠা করার পর তারপরের থেকে আমার কিছু 2-1টা ভুলও হয়েছিল, যেটা আমি নিয়ম জানতাম না, জানি না ওটা ঠিক না ভুল। আমি বলেছিলাম বাবাকে যে আমার যদি কোনো ভুল হয় তুমি ঠিক করে দেবে। তো আমি যে স্ট্যান্ড, যে মাটির প্রদীপ গুলো হয়, তো ওই স্ট্যান্ড প্রদীপ গুলো কি করেছি, আমি ওই প্রদীপের উপরে মোমবাতিটা রেখে দিতাম আর স্ট্যান্ডের উপরে 3টে ধূপকাঠি রাখতাম। এবার তখন দেখলাম, প্রথম দিন দেখলাম যে স্ট্যান্ড থেকে না, মানে প্রদীপটা আস্তে করে নিচে যেমন কেউ বসিয়ে দিলে বসে যায়, তো সেরকম বসে গেছে। এবার আমি ওকে বললাম, আমার হাজবেন্ডকে বললাম যে কি হলো, এরকম হলো কেন, আমাকে এরকম কোথায়, এখানে ইঁদুর নেই, কিছু নেই, মানে কে কি সরালো। ঠিক আছে, পরের দিন বলছে তুমি কি আবার, মানে বলতে চাচ্ছে এরকম, আবার তুমি কি কিছু ভেবে ফেলছো নাকি। তো আমি আবার দেখলাম পরের দিন সেম একই কেস, মানে এখান থেকে সেই প্রদীপের উপরেই আমি মোমবাতিটা দিয়েছি, তো ওখান থেকে প্রদীপটা সরে গিয়ে আরো দূরে কিছুটা যেমন বসানো, ঠিক সেমন বসানোই আছে। তো এইভাবেই মানে চলছে। পরেক্ষণ আমার মাথায় আসলো যে এই প্রদীপের ওপরে তো মোমবাতিটা তো দেওয়া উচিত না, কারণ ওর বুকে লাগে, প্রদীপের বুকে লাগে, আমি শুনেছি ঠাকুমাদের সাথে, মায়ের কাছ থেকে। তো তারপরের থেকে আস্তে আস্তে সব ঠিকঠাক আমার হচ্ছিল। তো শিবধামের ছবি প্রতিষ্ঠা করে নিয়মবিধি পালন করে তাও আপনি কতটা কি অনুভব করতে পেরেছিলেন যে শিবধাম থেকে কিছু বুঝতে পারছি, ফল লাভ হচ্ছে কিছু? ফল তো অনেক কিছু লাভ হয়েছে, যেমন আমার সাংসারিক দিক থেকে, যেমন ঝগড়া বিবাদ যে সংসারের মধ্যে স্বামী স্ত্রী, ওটা ছবি প্রতিষ্ঠা করার পর থেকে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ কিছুটা ঠিকের দিকে যাচ্ছে? আমি যখন ধামে ওই ছবি দেখলাম, ইউটিউব দেখলাম, 40টা দিয়ে ইউটিউব দেখে আমি যখন এগুলো, তখন থেকেই আমার ডাকতে 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 আমার আস্তে আস্তে ক্রিয়া হতে শুরু হলো। তখন ঝগড়া শান্তিটা কমে গেল, যে আমি বাড়ি ঢুকতে ইচ্ছে করতো না, আমি বাড়িতে ঢুকতে তখন ইচ্ছা করে যে না আমি যাই বাড়িতে। তারপরে আমি ঘরে ঢুকলে শাশুড়িকে দেখতে পাচ্ছি না, বা শাশুড়ি, আমার হাজবেন্ড আমাকে দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, আমার ছেলের সাথে আমার বিবাদ, সবার সাথে একটা যেন দ্বন্দ্ব লেগেই। আচ্ছা, তো সেখান থেকে এখন কেমন আছেন? এখন তো অনেক বেটার ফিল করছি, আর এইগুলো কবচ, তারপর লোকে বন্ধন, এগুলো সব নেওয়ার পর থেকে আমার আরো বেটার ফিল করছি, কারণ আমি যা ইনকাম করতাম, হাজবেন্ড যা ইনকাম করতো সবই চলে যেত, কিছুই থাকতো না। সেই ক্ষেত্রে এখন আমি অনেক অনেক বেটার আছি। একদম মানে কিছু রাখতে পেরেছি। তার থেকে বড় কথা যেটা আমি তো একটা জব করি, হেলথের আশা করিনি, তো সেইখানে আমার মনোমালিন্য সবার সাথে, মানে বাড়ি বাইরে আমার কেউ কাউকে যেন আমাকে সহ্য করতে পারছে না, সেখান থেকেও আমি কিন্তু অনেক ক্রিয়া পেয়েছি। এখন আমি সবাই আমার সাথে হাসি ঠাট্টাই আর কি গল্প সবকিছু করে, বা কোনো মানে রাগারাগি অশান্তি নেই। তারপরে আমার যে টাকাটা আটকে ছিল, সেই মানে আমাদের তো ইনসেন্টিভ হয়, ইনসেন্টিভ আটকে গেছিল, সেই ইনসেন্টিভ আবার আমার এমন সময় ইনসেন্টিভটা ঢুকেছে, যেটা আমি আমার ওখানে আমাদের একটা কীর্তন গানে আমার বাপের বাড়ি ওখানে দল দেওয়ার কথা ছিল, সেই দলটা আমি কিভাবে দিলাম সবই বাবার কৃপায়, ধামের কৃপার থেকেই আমি সবকিছু পেয়েছি। কারণ ওখানে থোক টাকা, আমার 8,000 টাকা আমার কীর্তন গান দলে আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। তখন দেখলাম হঠাৎ করে টাকাটাও এসে গেল, বাড়িতে আবার বাড়ির পুজো দিলাম, বাড়ির পুজোতেও দেখি আমার কিভাবে হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো আপনি যে শিবধামে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, বা আজকেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন শিবধামে, তো তার জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল শিবধামের তরফ থেকে, বা ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস, আপনার যে ক্রিয়া হয়েছিল তার জন্য কোনো রকম টাকা পয়সা?
নেওয়া হয়েছিল কি সিদ্ধান্ত একদমই না, একদমই এবং না। হচ্ছে সিদ্ধান্ত থেকে তো সমস্যার কথা আগে থেকে বলে দেওয়া হয় এবং হচ্ছে তার উপায় কি কি করতে হবে সেটাও বলে দেওয়া হয়, তো সেই সব নেওয়ার জন্য কি খুব জবরদস্তি করা হয়েছিল না সিদ্ধান্ত না, থেকে? এখানে আমি একটা কথা বলবো, এখানে কেউ জবরদস্তি করেও না। এবার কালকে আমি একটা জিনিস দেখেছি, ইউটিউবে একজন লিখেছেন, খুব উল্টো পাল্টা কথা লিখেছেন যে এখানে যারা এখানে যা হচ্ছে ভণ্ডামি হচ্ছে, আচ্ছা, তার আচ্ছা। পরিপ্রেক্ষিতে আমি একটা কথা লিখেছি, এখানে কোনো ভণ্ডামি হয় না। আর আমি তুই করেই তাকে সম্বর্ধনা হ্যাঁ, করেছি, হ্যাঁ। আমি বলছি, তুই যেটা ভাবছিস সেটা না, সাধারণ মানুষের জন্য তুই এটা করতে পারিস না, সাধারণ মানুষের তো তাহলে যারা বলছে যে সিদ্ধামে গেলে নাকি সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটে নেওয়া হচ্ছে, না, সিদ্ধাম খুব- লুটে নিচ্ছে, ভক্তদের কাছ থেকে লুটে নিচ্ছে, তো তাদেরকে কি বলবো? একদম, তাদেরকে আমি একটাই কথা বলবো, নিজে আসুক, এখানে জানার চেষ্টা করুক, দেখার চেষ্টা করুক, বা নিজে বোঝার চেষ্টা করুক যেখান থেকে সিদ্ধান্ত থেকে কেউ কিছু নেয় কি নেয় না। এবং এখানে সিদ্ধান্ত থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এবং এখান থেকে আমরা কৃপা পাই ফ্রিতেই। বাহ। এখানে একটা চার্জেস করে দেয়, কিন্তু একটা নিয়ম বলে দেয়, সেই নিয়মটা যদি আমরা কেউ মানি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা নিলাম না নিলাম সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক, ঠিক। আমি যদি আমার নিজের ভালো চাই তাহলে আমি অবশ্যই নেবো। হুম, আমি তো অনেক একদম। জায়গায় অনেক পয়সা আমরা খরচ করি, তো আমি এখানে যদি আমি এই ক্রিয়া করার জন্য বা আমার ভালোর জন্য আমি এইটুকু করতে পারবো না? আর যারা এইসব ভুল ধারণা নিয়ে রয়েছে, আমি মনে করি তাদের ভুল ধারণা পাশে রেখে সিদ্ধামে আসুক, আর এখান থেকে অনেক ক্রিয়া পাবে, তাদের সবার ভালো হবে। আর আমি এবং সবাইকেই বলে বেড়াই যে আমার হয়েছে তোমারই হোক, বাহ, বাহ। তোমারও ভালো বলুন হোক। জয় সিদ্ধাম। জয় শ্রী জয়।